সবুজে সবুজে বিছিয়ে থাকা ফসলের এই মাঠ বাংলার উর্বর মাটি আর সমৃদ্ধ ফসলের প্রতীক। স্নিগ্ধ সতেজ সবুজ রং যেমন দৃষ্টিতে প্রশান্তি আনে, তেমনি কৃষকের মনেও উন্নত ফলনের সম্ভাবনা জাগিয়ে তোলে। মায়া জাগানো সবুজের এই রাজ্য মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আজিমপুর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের। বারবারন্ত সবুজের এই অবারিত প্রান্তর বর্ষজীবী উদ্ভিদ, গাজরের ক্ষেত্রভূমি। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া গাজর চাষের জন্য দারুণ উপযোগী। তমসাচ্ছন্ন আকাশের গায়ে রহস্যময় আলোর সংকেতের মতো মিটিমিটি জ্বলছে টর্চের আলো, যেন ইতস্তত বিক্ষিপ্ত আলোচনায় লিপ্ত এক ঝাঁক নক্ষত্র রাশি। এগুলো গাজর তুলতে আসা শ্রমিকদের মাথায় বাঁধা ছোট ছোট টর্চের আলো। গাজর উত্তোলন, সংগ্রহ, বস্তাবন্দি, ধোয়া এবং বিক্রির জন্য চূড়ান্ত প্রস্তুতি বেশ সময় সাপেক্ষ। ধাপে ধাপে এসব কাজ করতে দীর্ঘ সময় লাগে বলে মাঝরাত থেকেই কাজ শুরু করেন কৃষি শ্রমিকরা। অন্ধকার ফিকে হয়ে আসে, শেষ হয়ে যায় রাতের মেয়াদ। তবু দুরন্ত ব্যস্ততায় কর্মরত হাতের অবসর মেলে না। কৃষকের এই অবদান কোনো মূল্যেই যেন শোধযোগ্য নয়। এ অঞ্চলে প্রতি বছরই বাণিজ্যিকভাবে চাষ হয় গাজর। বেলে দোআঁশ মাটিতে গাজরের ফলন ভালো হয়। রোপণের পর গাজর পরিপক্ক হতে সময় লাগে প্রায় ৩ মাস। সাধারণত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গাজর তোলা শুরু করেন কৃষকেরা, চলে মার্চ মাস পর্যন্ত। চলতি বছর ৯৬০ হেক্টর জমিতে গাজরের আবাদ করেছেন এ অঞ্চলের কৃষকেরা। কৃষি অফিসের হিসাব মতে দেশে উৎপাদিত মোট গাজরের ৪০% উৎপাদিত হয় এই উপজেলায়। লাভজনক হওয়ায় উপজেলার বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে গাজরের চাষ। সিংগাইর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি গাজর আবাদ করা হয় জয়মন্টপ ইউনিয়নের দুর্গাপুর, চর দুর্গাপুর, ভাকুম, চর ভাকুম, পূর্ব ভাকুম, পশ্চিম ভাকুম প্রভৃতি গ্রামে। এসব গ্রামের পরিচিতি গাজরের গ্রাম হিসেবে ছড়িয়ে পড়েছে। কমলা সবুজ রঙের এক দৃষ্টিনন্দন মায়া যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাঠের পর মাঠ জুড়ে। সবুজ পাতার মুকুট পরা, তবে রাজ্য হারানো রাজার মতো যেন এক একটি গাজর। অসহায় আত্মসমর্পণের পর গুচ্ছবদ্ধ স্তূপে বেঁধে ফেলার আয়োজন চলছে এই বেলা। পরের ধাপে নেয়ার জন্য এই প্রস্তুতি। গাজর তুলে সারি করে জমিতে ফেলে রাখা হয়েছে। কখনো জমিতেই পাতা ফেলে ঝরঝরে করে নেওয়া হয়, আবার কখনো পাতাসহ নিয়ে যাওয়া হয় পরিষ্কার করার স্থানে। জমি থেকে গাজর তোলার এই মহাযজ্ঞে দল বেঁধে সামিল হন কৃষি শ্রমিকেরা। এ সময় কৃষি শ্রমিকদের সাথে ব্যবসায়ী এবং কৃষকরাও খেতে উপস্থিত থাকেন। ক্ষেত জুড়ে সারি করে রাখা গাজরের পাতা ভাঙার কাজ চলে একদিকে, অপরদিকে বস্তার উপরে জমে উঠতে থাকে মুকুট ছাড়া গাজরের স্তূপ। মিষ্টি স্বাদের কারণে দেশ জুড়ে চাহিদা এবং সুনাম দুটোই রয়েছে এখানকার গাজরের।
আগে থেকে পাতা ছাড়ানো স্তূপীকৃত গাজরগুলো বস্তাবন্দি করে নেয়ার পালা এবার। চট জলদি বস্তায় ঢুকে পড়ার হুড়োহুড়ি দেখে মনে হচ্ছে নতুন গন্তব্যে যেতে যেন বেশ তাড়া তাদের। রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলের সাথে যাতায়াত ব্যবস্থা উন্নত হওয়ায় এখানকার গাজরের বেশ চাহিদা। জেলার কৃষি অধিদপ্তরের হিসাব মতে চলতি মৌসুমে গাজর চাষিরা প্রায় ৫০ কোটি টাকার গাজর বিক্রি করতে পারবেন। বস্তার মুখ সেলাইয়ের পর নেওয়া হবে গাজরের শরীরে লেগে থাকা কাদা বা মাটি পরিষ্কারের স্থানে। মাথায় চড়িয়ে এসব বস্তা চলে যাবে নিকট বা দূরের কোনো মিলে, যেখানে গাজরের শরীর থেকে ময়লা দূর করে চকচকে করে তোলা হবে। চলতি বছর গাজর চাষে কৃষকদের বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ৫০,০০০ টাকা। তবে চাহিদা বেশি থাকায় দ্বিগুণেরও বেশি দামে গাজর বিক্রি করতে পারছেন তারা। ছোট বা বড় ট্রাকে করে মাঠ থেকে গাজর ভর্তি বস্তাগুলো নেওয়া হয় নির্দিষ্ট স্থানে। একসময় চাষিরা নিজেরাই গাজর বাজারজাত করতেন, বর্তমানে ব্যবসায়ীরা ক্ষেত থেকে কিনে নেন। পাতাসহ গাজর মাঠ থেকে বাড়ি এনে খুব যত্নে রেখে দেয়া হয়। গাজরের পাতা অনেকে শাক হিসেবে খেয়ে থাকেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারে ভরপুর গাজর শাক গবাদি পশুরও প্রিয় খাবার গাজরের পাতা। গাজর পরিষ্কার করার জায়গাটিকে স্থানীয়ভাবে বলা হয় মিল। মাঠ থেকে সরাসরি ট্রাক ভর্তি ময়লা মাটিযুক্ত গাজর মিলে আনা হয় ধুয়ে পরিষ্কার করতে। বাজারজাত করার আগে গাজরের শরীর থেকে সমস্ত কাদামাটি ধুয়ে ফেলা জরুরি, আর সেই কাজটি এখানে করা হয় সুচারুরূপে। স্থানটি একটি সনাতনী ধারায় গাজর পরিষ্কার করার মিল বা চাতাল। যুগ যুগ ধরে এই সনাতনী কায়দায় গাজরের শরীর থেকে ময়লা পরিষ্কার করে আসছেন কৃষকরা। এই পদ্ধতিতে মাটিতে লম্বা গর্ত করে সেখানে পলিথিন বিছিয়ে দেয়া হয়। অস্থায়ী অগভীর খালে ঢেলে দেয়া হয় গাজর, সাথে দেয়া হয় পর্যাপ্ত পানি। কৃষি শ্রমিকেরা দল বেঁধে মুখোমুখি বসে পায়ের সাহায্যে কোচলিয়ে গাজরের মাটি পরিষ্কার করেন। এই পদ্ধতিতে দিনে ৮০ কেজি ওজনের প্রায় ১২০ বস্তা গাজর পরিষ্কার করতে পারেন শ্রমিকরা। গাজর পরিষ্কারের এই পদ্ধতি কষ্টসাধ্য হলেও দারুণ কার্যকরভাবে কৃষকের পায়ের পেশি শক্তিশালী হয়ে ওঠে। রাবারের জুতা পায়ে কৃষকরা ঘণ্টার পর ঘণ্টা ধরে গাজর পরিষ্কারের কাজ করেন নিরলসভাবে। পরিষ্কারের পদ্ধতি যাই হোক না কেন, পুষ্টিগুণে ভরা গাজরের কদর ছোট বড় সবার কাছে। কাজের ফাঁকে অল্প বিরতি নিয়ে ক্ষেতের পাশে বা ছায়াযুক্ত গাছের নিচে বসে সকালের নাস্তা বা দুপুরের খাবার খাওয়ার আয়োজন। কৃষকরা এতে যেমন অভ্যস্ত তেমনই সাবলীল। খাবার যাই হোক না কেন, দল বেঁধে গল্প করতে করতে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে খাদ্য গ্রহণের এই সংস্কৃতি যেন আবহমান বাংলারই সংস্কৃতি।
গাজর পরিষ্কার করার এই মেশিন দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও বেশ কার্যকরী। উৎপাদন বেশি হলে কৃষকরা সাধারণত মেশিনের মাধ্যমে গাজর ধোয়ার কাজটি করে থাকেন। এর মাধ্যমে দিনে ৮০ কেজি ওজনের ৩০০ থেকে ৪০০ বস্তা গাজর ধুয়ে পরিষ্কার করা যায়। এতে শ্রম এবং সময় দুটোরই সাশ্রয় হয়। এ কারণে এই পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে দিনকে দিন। গাজর পরিষ্কার করার অন্যতম অনুষঙ্গ হল বালি। মেশিনের মধ্যে রাখা গাজরের উপরে ভালোভাবে বালি ছিটিয়ে দেয়া হয়। মেশিন ঘুরতে শুরু করলে বালির ঘষা লেগে গাজরের শরীর থেকে যেমন কাদামাটি দ্রুত অপসারণ হয়, তেমনি চকচকে হয়ে ওঠে। তাই কাঁচা খাওয়ার আগে গাজর খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত। ক্রমাগত পানির প্রবাহ এবং মেশিনের ঘূর্ণাবর্তে পড়ে পরিষ্কার চকচকে হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এবার সরিয়ে নেওয়া হলো মেশিনের ঢাকনি। পেট ভর্তি মনকে মন কমলা রঙের গাজর উগড়ে দিল মেশিনটি। ময়লা শরীর নিয়ে মেশিনে ঢুকে বেরিয়ে এলো উজ্জ্বল চকচকে দেহ নিয়ে। মেশিন থেকে বের করার পর আরেকবার আলগা পানির পরশে ধুয়ে নেওয়া হয় গাজরগুলো। বাজারে নেওয়ার আগে ধাপে ধাপে অনেক কাজ থাকে, সেগুলোর জন্য পর্যাপ্ত শ্রমিকও দরকার হয়। এসব কাজে নিয়োজিত মজুরের দৈনিক মজুরি হয় ৬০০ থেকে ৭০০ টাকা। ধোয়া শেষ হলে বাজারে নেওয়ার জন্য শেষবারের মতো বস্তায় ভরা হয় চকচকে দেহধারী গাজরগুলোকে। প্রতিটি প্লাস্টিকের বস্তায় গাজর ধরে ৫০ থেকে ৬৫ কেজি করে। গাজর মূলত শীতকালীন সবজি হলেও বর্তমানে সারা বছরই এর চাষ হয়। মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বছর জুড়ে লেগে থাকে গাজর চাষ সংশ্লিষ্ট ধুন্ধুমার কর্মযজ্ঞ। এখান থেকেই সরাসরি গাজর চলে যাবে ঢাকার কারওয়ান বাজার, গাজীপুর, ফেনী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। গাজর নিয়ে দিনমানের কর্মযজ্ঞ শেষ হয়, থেমে যায় কোলাহল, কিন্তু থেমে থাকে না জীবনের ছন্দ।